আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন বিবিসি আইয়ে বঙ্গবন্ধু কন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা অডিও ক্লিপস ফাঁস করা হয়েছে। যদিও এই অডিও ক্লিপসটি নিয়ে বেশ কথাবার্তা হয়েছে। অনেকে বলছে এটা হোলি আর্টিজান জঙ্গিবাদের সেই হত্যাকাণ্ডের সময়, আর অনেকে দাবি করেছে, অর্থাৎ বিবিসি আই যেটা প্রকাশ করেছে, এই বিবিসি একসময় আওয়ামী লীগের কী ছিল সেটা আপনারা ভালো মতো জানেন। যাই হোক, এটা প্রকাশ করার পরে বেশ এটা জটিল রূপ ধারণ করেছে এবং ওই সবশেষে বাংলাদেশিদের একটা বড় এখন রোগ ম্যানিয়া হয়ে দাঁড়িয়েছে যে ভারতকে নিয়ে টানাটানি। এই বিবিসি অডিওটি ফাঁস করার পরে আবার বিবিসি একটা রিপোর্ট করেছে যে এই অডিও ফাঁসের পরে ভারতের মনোভাব এখনও পরিবর্তন হলো না, বা তারা শেখ হাসিনাকে নিয়ে যে অবস্থানে ছিল তাদের সেই অবস্থানটা সেই একই জায়গায় আছে। তাদের হাসিনাকে নিয়ে আপনার মনের কোনো পরিবর্তন হয়নি। এরপরে সবচেয়ে মানে বুঝদার মানে যে ব্যক্তি, তিনি হলেন যিনি মব ভায়োলেন্সকে প্রেশার গ্রুপ বলে চালিয়ে দিতে চান। বাংলাদেশের একমাত্র এডুকেটেড পারসন, সাংবাদিকতার ভেতরে একমাত্র অন্যতম সাংবাদিক। উনি নিজেকে ছাড়া অন্য কাউকে ভালো সাংবাদিক বলে মনে করেন না, সেই প্রেস সচিব শফিকুল আলম। উনি যে কথাবার্তা বলেন, সেই কথাবার্তা উনি বুঝে বলেন না না বুঝে বলেন, পড়ে বলেন না না পড়ে বলেন, এটা আমার বুঝতে কষ্ট হয়। তিনি বলেছেন যে এই অডিও ক্লিপ ফাঁস হওয়া থেকে প্রমাণিত হলো যে জুলাই গণঅভ্যুত্থানে যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের নির্দেশনাদাতা আপনার শেখ হাসিনা। এখন ভারতের উচিত শেখ হাসিনাকে ফেরত দেওয়া। ভারতের উচিত শেখ হাসিনাকে ফেরত দেওয়া, মানে তার মানে বিষয়ে ভারতের মনোভাব পরিবর্তন করা এবং ট্রায়ালের জন্য, বিচারের জন্য ভারতের উচিত শেখ হাসিনাকে ফেরত দেওয়া। আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যাতাম হাউসে যে বক্তব্য দিয়েছিলেন, তিনি সেখানে বলেছেন, নরেন্দ্র মোদী বলেছেন যে শেখ হাসিনা যে ভিডিও অডিও ক্লিপ পাঠাচ্ছে সেটা বন্ধ করে। তাই আমরা কারো সামাজিক যোগাযোগের মাধ্যমে স্বাধীনতাকে হস্তক্ষেপ করতে পারি না, এটা বলেছিলেন। এখন প্রসঙ্গ বা এখানে একটা কথা থেকে যায়, যদিও প্রত্যর্পণ চুক্তি আছে, কিন্তু প্রত্যর্পণ চুক্তিতে একটা ইস্যু বা কথায় এরকম লেখা আছে, যদি কোনো দেশ মনে করে যে যে ব্যক্তি আছেন তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবেন, যে দেশ তাকে চাচ্ছে সেই দেশে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবেন, তিনি অন্যায় শিকার হবেন, এবং যে বিচার তাকে জড়িয়ে হচ্ছে সেই বিচারটা বৈধ বিচার নয় বা সঠিক বিচার নয়, অন্যায় বিচার করা হচ্ছে, তাহলে তারা তাকে ফেরত না দিতেই পারে। এখন ভারতের লোকজন 5ই আগস্টের পরে বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, যেমন আপনি বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে ওরা প্রশ্ন তুলবে, ইটস আ ন্যাচারাল প্রসেস এবং এটা একটা প্রাকৃতিক প্রক্রিয়া। যেমন ওরা নরেন্দ্র মোদী সরকার বারবার করে সংখ্যালঘুদের বিষয়টি বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে মানে দৃষ্টি আকর্ষণ করেছে বা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। যেমন চিন্ময় কৃষ্ণ দাসের আটকাদেশ তাকে ঘিরে যে কর্মকাণ্ড হয়েছে সেটা নিয়েও তারা কথাবার্তা বলেছে, এবং সেটার পরে তাদের মনোভাব বাংলাদেশের প্রতি অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবং দেখেন, আবার শেখ হাসিনার বাবা বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি 32 নম্বর বাড়ি মবক্রেসি করে
যে শেখ হাসিনা একটা বক্তব্য দেবে, সেটাকে কেন্দ্র করে তার বাবার বাড়ি প্রতিহিংসাবশত নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে খন্তা শাবল হাতুড়ি নিয়ে ভেঙে সেখানে ডিজে ড্যান্স করে সেনাবাহিনীকে সেখান থেকে তাড়িয়ে দিয়ে সরিয়ে দিয়ে, প্রশাসনের লোকদেরকে সেখানে তাড়িয়ে দিয়ে সরিয়ে দিয়ে সরকারি বুলডোজার দিয়ে যখন সেই ধানমন্ডি ৩২ নম্বর ভেঙে ফেলে, তখন সেখানে রাজনীতির নামে প্রতিহিংসার রাজনীতি যে চালু হচ্ছে বা চালু হয়েছে, এটা কি বলার অপেক্ষা রাখে? এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যাচেষ্টা মামলায় আটক করে তাদেরকে জামিন পর্যন্ত দিচ্ছে না, অথচ অনেকে বাংলাদেশে হত্যা করেও জামিন পেয়ে যাচ্ছে। মানে এই যে কিছুদিন আগে আপনারা জানেন যে রিপোর্টে ৭৯ জন জঙ্গিকে জামিন দেওয়া হয়েছে, তার মধ্যে ৯ জন সাজাপ্রাপ্ত। তারপরে এই মানে ৩১০ জন জঙ্গিকে এই ১১ মাসে জামিন দেওয়া হয়েছে। তো এই যে বিষয়গুলো সব কিছু মেলায় আর বাংলাদেশে যে পরিমাণ হত্যা, ধর্ষণ, খুন, রাজধানী ছিনতাই এগুলো বেড়ে গিয়েছে, বাংলাদেশের মানুষ এখন মবক্রাসির যে আতঙ্কে আছে, সেখানে রাজনীতিবিদদের উপর মানে আদালতে ফেলে যেভাবে ডিম নিক্ষেপ করা হয়, লাথি, কিল, ঘুষি, জুতা নিক্ষেপ করা হয়, থুতু মারা হয়, এগুলো কি ভারতের মিডিয়া দেখে না? অবশ্যই তো দেখে। তাহলে এখন সব কিছু মিলায় পরিবেশ পরিস্থিতি কী দাঁড়াইল যে বাংলাদেশে রাজনীতির নামে প্রতিহিংসামূলক রাজনীতি চলছে, এবং জাতিসংঘ এই বিষয়টা পরিষ্কার করেছে। দ্য ইকোনমিস্ট, দ্য প্রভাবশালী পত্রিকা লন্ডনের তারাই কথা বলেছে, ডন পত্রিকা বলেছে, মানে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের ভলকাত্তুর, মানে জাতিসংঘ মানবাধিকার কমিশনের ভলকাত্তুর বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন, এইসব নিয়ে কথাবার্তা বলেছে। তাহলে এখন আপনি বলেন যে ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিবে, এই কথা ভাবা শফিকুলের মানে মানসিক বিকারগ্রস্ততায়, এবং মানে ওনার চুক্তিটা বারবার করে পড়া উচিত। মূলত কথা হলো ভারতকে ওই বলতে হয় তাই বলছি, এরকম একটা অবস্থা। তারপরে ভারতের সাথে বাংলাদেশ বর্তমান সরকারের যে সম্পর্ক এবং সাবেক সরকারের সাথে যে সম্পর্ক ছিল, সেটা অনেক বড় ধরনের একটা বিষয়। সম্পর্ক খারাপ, প্রতিহিংসামূলক রাজনীতি চলছে, মবক্রাসি চলছে, সন্ত্রাসবাদী চলছে। এই মুহূর্তে আপনি সাবেক প্রধানমন্ত্রী যদি একটা দেশের রাজনৈতিক আশ্রয় চায়, তাহলে কি সেই ভারত তাকে ফেরত দিতে পারে? এটা কখনোই সম্ভব না। আর শেখ হাসিনা সহ ওই দেশে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রাজনৈতিক আশ্রয় নিয়েছে, যদি তারা প্রমাণ করতে পারে হ্যাঁ তারা আওয়ামী লীগ করছে, তাহলে তাদেরকে ফেরত দেবে না। সুতরাং এসব নিয়ে কথা বলে ভারতের সাথে সম্পর্কের জায়গাটা আরও খারাপ করা ছাড়া আর কিছুই নয়। যে বিবিসি নিউজটি প্রকাশ করেছে, তার বিরুদ্ধে ইতিমধ্যে এলিগেশন আসছে যে তারা আপনার মানে এই বিষয়টা অনেকেই নেগেটিভলি নিয়েছে, অনেকে 99% মানুষ নেগেটিভলি নিয়েছে। তারাই যদি এসব কথা বলে, তাহলে বুঝতে হবে যে সংবাদপত্রের ভূমিকাটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।